আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। রান্না হচ্ছে একটা শিল্প। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। একই জিনিস আমরা এক একজনে এক এক রকম করে রান্না করি। আমার ভাবি করলা ভাজি কীভাবে করে সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টে চুলায় প্যান বসিয়ে দিয়েছে, দেন তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে। এবার কিছুক্ষণ সময় পেঁয়াজ কুচিগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি কিছুক্ষণ সময় ভেজে নেওয়া হলে চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিয়ে দিছে। এবার এগুলোকে আবার কিছুক্ষণ সময় ভেজে নিছে। এগুলো কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিছে। দেন এর সাথে লবণ দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো। এবার আবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে ধুয়ে রাখা করলা, আলু এগুলো দিয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি করলা না, ওইটা উচ্ছে ছিল, কারণ করলা তো বড় হয়, এটা উচ্ছে ছিল ছোট ছোটগুলা, যেটা খেতে একটু তেতো, বাট টেস্ট ছোটটাই। বড়টা তেমন মজা লাগে না, ছোটটা খেতেই ভালো লাগে বড়টার চাইতে। তাই আমরা যখনই করলা ভাজি করি ছোটটাই আনি, বড়টা তেমন আমরা আনি না। যদিও আমরা যেভাবে এই করলা ভাজি করি এটা তেতো হয় না, এর জন্যই মূলত এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। করলা আলু ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এটা ঢেকে দেওয়া হবে। তবে খেয়াল রাখতে হবে এটা বেশিক্ষণ সময় ঢেকে রাখা যাবে না, তাহলে করলার কালারটা নষ্ট হয়ে যাবে। সবুজ যে কোনো শাকসবজি রান্না করার পর এটা সবুজ সবুজ থাকলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এর জন্য যখনই করলা বা উচ্ছে রান্না করা হয় 5 মিনিটসের মতো ঢেকে রাখতে হবে। এর চাইতে বেশি ঢেকে রাখা যাবে না, তাহলে কালার নষ্ট হয়ে যাবে। উচ্ছে ভাজি করলে যাতে তেতো না হয় এর জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে, এটা ভাজি করার সময় অধিক সময় নাড়াচাড়া করা যাবে না, তাহলে তেতো ভাবটা থাকবে। তাই যত কম পারা যায় এটা নাড়াচাড়া করতে হবে। আর একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন, আমাদের করলা যখন কাটা হয়েছে সবগুলো বিচি আমরা ফেলে দিছি। অনেকে আছে করলার বিচিটা লাইক করে, তার জন্য রাখে। আমরা যেহেতু এটা পছন্দ করি না তাই এটা রাখিনি, সবগুলো বিচি ফেলে দিছি। আমাদের ভাজি রান্না অলমোস্ট ডান। এখন এটাকে কিছুক্ষণ সময় উল্টে পাল্টে ভেজে নেওয়া হবে, দেন হয়ে যাবে। আমাদের ভাজিটা একেবারে সবুজ সবুজ রয়েছে, খুবই কালারফুল হয়েছে। এটা খেতেও মজা হয়েছে, কোনো তেতো ভাব ছিল না। অ্যাকচুয়ালি আমরা করলা বা উচ্ছে যেটাই ভাজি করি না কেন তেমন তেতো ভাব থাকে না, থাকেই না বললে চলে। তাই আপনাদের উচ্ছে ভাজি তেতো হইলে এভাবে রান্না করবেন। আই হোপ তেতো ভাবটা থাকবে না। আজ এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।